ফ্রেন্ডস, স্ক্রিনারতে স্বাগত। আমি নিরুপমা। আজ চলে এসেছি আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন অন করে দেবেন। আজ ভিডিও করে দিচ্ছে আমার ছেলে। দেখুন কতগুলো শাক হয়েছে। তো নিম গাছের আড়ালে ঢাকা পড়ে গেছি আর ক্যামেরাম্যান এদিক ওদিক ভিডিও করছে। তো খুব সুন্দর পর্তুলাকা ফুলে ভরে আছে আর তার সাথে এতগুলো শাক হয়েছে। আর বর্ষায় কিন্তু গাছ করাটাও সহজ, আর বিশেষ করে সবজি গাছ। 3-4 রকম শাক হয়েছে আমার ছাদ বাগানে। 2 দিন অন্তর অন্তর শাক খেতেই হবে আর খুব হেলদি করতে হচ্ছে। আর তার সঙ্গে দেখুন মেক্সিকান পিটুনিয়া, নয়নতারা ফুলে ভরে আছে। ক্যামেরাম্যানকে বলছে এখানে করতে, সে করছে অন্য জায়গায়। ছেলের বয়স 6 বছর আর এই যে দেখুন উচ্ছেটা কত বড় জানি না। ক্যামেরাম্যান অনেক দূরে, এখনো উচ্ছের কাছে পৌঁছাতে পারেনি, আবার দেখছি জুম করছে। এই যে এগুলো পড়ে হয়েছে কিন্তু খুব সুন্দর ফলন হয়েছে। এখনো পর্যন্ত ঠিক পৌঁছাতে পারেনি। আর দেখুন আমার ডাবল প্যাটার্ন রজনীগন্ধা খুব সুন্দর। প্রথমবার আমার ছাদ বাগানে ডবল প্যাটার্ন রজনীগন্ধা ফুটেছে আর খুব তাড়াতাড়ি ফুটেছে। এদিকে দেখুন আমার নন্দিনীকে কুমড়ো গাছ আঁকশি দিয়ে দিয়েছে, তো আঁকশিটা কাছে দিয়ে কাটলাম। আর একটা সুন্দর ফুলও এসছে দেখুন। আর গাছের গ্রোথে খুব ভালো। চারি সাইডে এগুলো মনে হয় চারা গাছ হয়েছে, পরে রিপোর্ট করব। এখন এইভাবেই রাখছি। আর নিয়ে চলে এসেছি বেশ কিছু কাগজের টুকরো। এগুলো অনলাইন শপিং করলে যে বক্স আসে, সেই বক্সগুলো আমি মাটির মধ্যে রাখি। সেগুলোই ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। জুতোর বক্স, অনলাইনে বিভিন্ন জিনিস আসে, সেরকমই কিছু বক্স আমি এখানে রেখে দিচ্ছি। আমার নতুন বেড তৈরি করা হয়েছিল গাছের জন্য। মাটি খুব সামান্য দেয়া আছে, তো একটু একটু করে এইভাবে ভরার চেষ্টা করব। সবজির খোসা, কাগজ, গাছের পাতা। আর দেখুন এখানে আরও 4টে বীজ আমাকে দিয়ে গেল কাকিমা, তো একটা বীজ আমি বসিয়ে দেব। আমার কাছে একটা কুমড়ো গাছ আছে আর তার সাথে আরও একটা দিলাম বসিয়ে। লাউ গাছ তো আমার ভীষণ প্রিয়, ও শাক পাতা সব কিছুই খেতে ভালোবাসি। আর তার সাথে লাউ হলে কথা নেই। এই যে একটা স্ট্যান্ড দেখছেন, এইখানেই তোলার চেষ্টা করব গাছটিকে। আর 3টে রেখে দিলাম, পরে কোনো 1-2 মাস পরে বসাবো। গাছ একবার লাগিয়ে দিলে হবে না, 2-3 মাস অন্তরে আবার একবার করে লাগাতে হবে। যেটা পুরাতন গাছ হবে সেটাকে কেটে ফেলে নতুন গাছ দিলে ফলন ভালো হবে। আর এটা লাউ গাছ দেখুন, বয়স প্রায় 1.5-2 মাস। আর সুন্দর সুন্দর পুরুল পড়েছে। প্রথমে এতগুলো সবজি গাছ করা, তার মধ্যে দেখুন এটা পান গাছ আর এটা বিলাতি ধনে পাতা। আর তুলো বেশ কিছু লঙ্কা, তরকারি বসিয়ে দিয়ে এসেছি, লঙ্কা নেব। এই যে দেখুন চিলি, একদম ফ্রেশ টাটকা টাটকা লঙ্কা নিয়ে আমি তরকারির মধ্যে দেবো। আর লঙ্কা যতক্ষণ না লাল হয় মনে হয় না রাগ হবে, তাই না? তাই গাছের লঙ্কা একটু পাকিয়েই তুললাম। আর এখানে দেখুন ইনি আমার বাগান আলো করে আছে। আর এখানে এই যে অনবরত বৃষ্টি পড়ছে, আসা যাচ্ছে না। কয়েকটা সবজি পড়েছে। এই যে এখানে একটা গুটি আছে, চেয়ার নিয়ে আসতেই হবে, কিন্তু বর্ষার এতে ভয় লাগে, উপরে উঠলে যদি পড়ে যায়। আর এই যে ফুলটা কত সুন্দর না, তরুল যেটাই বলেন। আর কয়েকদিনের মধ্যে ঝিঙেও পড়তে পারে। ঝিঙে দিয়েছি, শসা দিয়েছি। শসা দেখুন স্ত্রী ফুল আসেনি, পুরুষ ফুল বেশি। আর কাউকে আমি পরাগ সংযোগ করাচ্ছি না। আমার বাগানে যে মৌমাছি কীট পতঙ্গ আছে সেখানেই হচ্ছে, তাই হ্যান্ড পলিউশন করছি না। যথেষ্ট ফুল গাছ আছে, ফল গাছ আছে, সেটাতেই হচ্ছে। কেমন লাগলো জানাবেন।